খুলনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আলটিমেটাম দিয়েছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি। অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দাবিতে খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ে র্যালি করা হয়েছে। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে সারা দেশে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি খুলনা থেকে আমাদের সহকর্মী আছেন রকিবুল ইসলাম মতি। মতি, অ্যাম্বুলেন্স চালকদের দাবি কি আর হয়রানির ব্যাপারে পুলিশ কি বলছে? মুনিয়া, আপনি যেমনটি বলেছিলেন, তারা কিন্তু যে কেন্দ্রীয় যে কর্মসূচি, সেই কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গতকাল তারা কিন্তু মানববন্ধন করেছে এবং মানববন্ধন শেষে তারা কিন্তু আম, এখানে বিক্ষোভের সমাবেশ করেছে এবং সমাবেশ থেকে তারা বলেছেন যে তারা তারা যে ৫টি দাবি জানিয়েছেন, সেই ৫টি দাবি কিন্তু তারা বলছেন যে যৌক্তিক দাবি। সেই যৌক্তিক দাবির ভিতরে রয়েছে যে সারা দেশে যে টোল এবং ব্রিজ আছে সেই গুলোতে তারা ফ্রি পার হতে চান। হাসপাতালগুলো, বড় বড় হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালের সামনে যারা তারা সার্বক্ষণিক যেন থাকতে পারে, সেই ব্যাপারে কিন্তু তারা থাকতে চান। তার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে অ্যাম্বুলেন্সে যে পুলিশি হয়রানি হয়, সেই হয়রানিটা বন্ধের জন্য কিন্তু তারা কিন্তু বলেছে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পুলিশি হয়রানি। সেই হয়রানিটা বন্ধের জন্য তারা সবচেয়ে বেশি বার বলছে যে তারা যে এই পুলিশি হয়রানি হচ্ছে, যার কারণে তারা কিন্তু স্বাভাবিক যে রোগীর যে চলাচলের যে প্রক্রিয়াটা থাকে, সেই প্রক্রিয়া তারা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং রাস্তায় বের হলে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করে। এই নাজেহালের কারণে তারা এক ধরনের সমস্যাগ্রস্ত হচ্ছে এবং সেই সমস্যার কারণে তারা কিন্তু রোগীর সাধারণ যে পরিবহন, তারা পরিবহন করতে পারছে না বলে তারা মেজর এইটি কিন্তু তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে যে তারা কিন্তু মানব সেবার যে কাজটি, সেই কাজটি তারা করে থাকেন। তারা এমনও বলেছেন যে করোনার সময় কিন্তু যখন মানুষ মানুষের পাশে দাঁড়ায়নি, তারা কিন্তু রুগী টেনেছে এবং রুগীদের সাথে কিন্তু তারা সার্বক্ষণিক ছিল। তার মানে বলতে চাচ্ছেন যে তারা যে মানব সেবাটা করছেন, সেই মানব সেবাটাকে তারা গুরুত্ব দিয়ে যেন সরকার তাদের এই বিষয়গুলো বিবেচনা করে এবং সেই বিবেচনার জন্য তারা বারবার অনুরোধ জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে ৫টি দাবি রয়েছে, সেই ৫টি দাবি কিন্তু তাদের যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবিগুলোর জন্য তারা আন্দোলন করছে এবং তারা বলছে যে আন্দোলন যদি সফল না হয়, তারা কিন্তু যে কঠোর যে কর্মসূচি দিচ্ছে, যে সর্বাত্মক দেশের ধর্মঘট অবরোধ করবেন, সেই অবরোধ কিন্তু তারা কিন্তু সামনে রবিবার শনিবারে কিন্তু তারা এই থেকে শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এই বিষয়ে নেতাদের সাথে, অ্যাম্বুলেন্স মালিক সমিতিদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু এই ধরনের যে ধর্মঘটের বিষয়ে তারা কিন্তু যেতে চায়নি। তাদেরকে এক প্রকার বাধ্য করা হচ্ছে যে যাদের যাওয়ার জন্য, কারণ তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই যে চাহিদা, তাদের এই দাবিগুলো ছিল, সেই দাবিগুলো তারা জানিয়ে আসছে, কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না, যার কারণে তাদের আন্দোলন রাজি হচ্ছে এবং আন্দোলন যদি তাদের সফল না হয়, তারা ঘরে ফিরবে না বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। মুনিয়া, এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন যে হাসপাতাল আছে, হাসপাতালের সামনে যে সমস্ত অ্যাম্বুলেন্স থাকে, সেই সব অ্যাম্বুলেন্সের যারা সাধারণ মালিক আছে, তাদের সাথেও আমরা কিন্তু কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছে যে তাদের নেতাদের যে যৌক্তিক কথা, তাদেরও কিন্তু তার একই দাবি কিন্তু তারা বলেছে, তাদেরও কিন্তু একই বিষয় তারা জানিয়েছে। তারা বলছে যে যৌক্তিক দাবির সাথে তারা সর্বোচ্চ থাকবে এবং যে সামনে যে ধর্মঘট আছে, তারা সর্বোচ্চ পালন করবে। আমরা এখন আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখান থেকে দেখেছি যে সকালে থেকেই দেখেছি যে এখানেও কিন্তু তারা বলেছেন যে তারা কর্মসূচি আছে এবং সামনে যে কর্মসূচি আছে তারা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। মুনিয়া, খুলনার ২৫০ বেডের সামনে থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটের যে আলটিমেটাম দিয়েছিল, তার সর্বশেষ খবর ছিল আমার কাছে এই।